এই যে এই মাটির নিচের ঘরে জোড়ার কত টাকা খরচ করা হবে? কি কষ্ট করতেছিলাম আমরা সবাই মিলে, এখানে দূরে থেকে পানি এনে কাজ করা, খাওয়া দাওয়া, খুবই কষ্ট হচ্ছিল। এখন অনেক কাজ চলতেছে। আমার মাটির নিচের ঘরটা বাহির দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। যদি কি অর্ডার করা হয়েছে, তো এই যে আমরা রাতের খাবার খাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে বেশ কিছু দিনের একটু একটু করে ভিডিও আপনাদের সঙ্গে একদম শেয়ার করে ফেললাম। শেষ শুরুটা আমাদের কি দিয়ে করেছিলাম, এই বাড়িতে কি কি কাজ করলাম এখন অবধি পর্যন্ত, সেটাই আপনাদের সঙ্গে লং একটা ভিডিও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। এখনও কিন্তু আমার বাড়ির কাজ হচ্ছে। দেখেন, একদিকে মিস্ত্রি কাজ করতেছে, আরেকদিকে আমরা হচ্ছে বাহিরে বসে রান্না বান্না করতেছি। আর এই সময়টা আমার বাড়িতে এত এত ভালোবাসার আপু ভাইয়ারা আসে, আসলে আমার বসতে দেওয়ারই জায়গা নেই। তো বসতে দেওয়ার জন্য এখন আমি অন্যভাবে আরও কয়েকটা ঘরের ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ সামনে আপনারা আসলে সুন্দরভাবে বসতে পারবেন, আমাদের এখানে একটু আড্ডা দিতে পারবেন। তো মুক্তি আপার যেহেতু ভাইরাল বাড়িতে সবাই আসা যাওয়া করতেছেন, সামনে কোরবানি আছে, সবাই আসবেন। আগে থেকে কিন্তু অগ্রিম দাওয়াত থাকলো। তার জন্য আমরা নতুন করে আবার ঘর তৈরি করতেছি। এখন অনেক কাজ চলতেছে। আমার মাটির নিচে ঘরটা বাহির দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে, যদিও ভিতরে অনেক ডেকোরেশন বাকি আছে। তো সেই সময় ভাবলাম যে কোরবানিটা যেহেতু সামনে চলে আসতেছে, তো আমাদের আরেকটু কাজ করা উচিত। তো এইদিকে আবার নতুন করে আবার একটা ঘর করতেছি। দেখা যাক, আপনাদের সঙ্গে নতুন একটা ঘরের আপডেট দিব, যদি আমি কোরবানির আগে কমপ্লিট করতে পারি। তো সবাই দেখতে থাকেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই মুক্তি আপুর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন। তো এখন হচ্ছে বাড়ির কাজ চলতেছে। এদিকে হচ্ছে আপনার ভাইয়া পার্সেল অর্ডার দিছে। এমনিতে আমরা পার্সেল অর্ডার দিলে অনেক দোষ হয়, মেয়েরা এটা অর্ডার দেয় সেটা অর্ডার দেয়, কিন্তু গ্রামে আসার পর কিন্তু আমি একদম এটা বন্ধ করে দিছি। আর আপনার ভাইয়া সব পার্সেল অর্ডার দেয়। ঘরে জোড়ার কত টাকা খরচ করা হবে? হ্যাঁ, আমি শুনি দিই, এই যে একটা মাটির নিচে ঘর করে এত টাকা পয়সা নষ্ট হচ্ছে কেন? হ্যাঁ, আগে কথার উত্তর দেন। কত 80 টাকা, বুঝছো? হ্যাঁ, আল্লাহ আমার কোনো কিছু ছিল না, মানে একটা যা ঘর করছি, মানে এটার জন্য টাকা খরচ চিন্তা করলে হবে? টাকা তো আমার দর্শকে দিতেছে, আমি দিই। তো যাই হোক, সে তার মতো করে কেনাকাটা করতেছে, তার ভালো লাগতেছে। আমি এই বিষয়ে কিছু বলি না, ভালোই লাগে যে নিজে থেকে সব কিছু কেনাকাটা করে, তার তো ভালো লাগবে। আমার আর বাড়তি হয়ে সারা জীবন মায়ের দিয়ে গেছি, তোমার দিলে সমস্যা না? আমার দিলে কোনো সমস্যা নেই, মেয়েরা তো এখন শ্বশুর বাড়ি, তোমাকেই দেব, এখন থেকে দেওয়ার দরকার নেই আমার। হ্যাঁ হ্যাঁ, এদিকে কিন্তু অনেকগুলো ফুলের চারা নিয়ে আসছে। এই যে হঠাৎ করে দেখেন আপনি ভাইয়া কল লাগানোর জন্য সব কিছু নিয়ে আসছে। আজকে আমি সাবমার্সেল লাগাবো, মোটর পুঁতবো, কারণ এখানে আমার পানির খুবই কষ্ট হচ্ছিল। যেহেতু আমি নতুন একটা জায়গায় নতুন বাড়ি করতেছি, মাঠের মাঝে, যেখানে কোনো কল নেই। তো মাঠের ওই পাশে একটা বটতলা একটা কল আছে, সেখান থেকে পানি এনে তারপর আমার চলতে হচ্ছে। তো ভাবলাম যে যেহেতু বাড়ি করতেছি এখানে মাঠের মাঝখানে, তো এখানে একটা কল খুবই প্রয়োজন। তাই যে সাবমার্সেল পোতা হচ্ছে, মোটর পোতা হচ্ছে, এখানে এখন আমার পানির ব্যবস্থা হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার গার্ডেন। আমার গার্ডেনে অনেক অনেক ফুল আছে, আমি কিন্তু প্রায় ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে ফুল আছে, সবজি আছে, আর ওই যে দেখেন লাউ গাছ লাগানো হয়েছে। এই যে এদিক দিয়ে কিছুটা সবজি তোলা হয়েছে, আর ওই দিক দিয়ে সাবমার্সেলে কাজ হচ্ছে। খুবই আনন্দ লাগতেছে যে অবশেষে আমার একটা এখানে মোটর পোতা পানির ব্যবস্থা হচ্ছে। খুবই কষ্ট করতেছিলাম আমরা সবাই মিলে, এখানে দূরে থেকে পানি এনে কাজ করা, খাওয়া দাওয়া, খুবই কষ্ট হচ্ছিল। তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের একদম কল্পতা হয়েছে। আর ওই পাশে গার্ডেনটা, তো এখানে গার্ডেনটা একটু খেয়াল করেন। আর এখানে আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার এই গার্ডেনে পানি দেওয়া, কারণ পানি টেনে এনে দেওয়া যে কি কষ্টের। আর এই গার্ডেনের জন্যই পানির ব্যবস্থা করা আমাদের। এদিকে কল্পতা হচ্ছে, গার্ডেনের অবস্থা অনেক খারাপ যেহেতু পানি দিয়ে ভরে গেছে। আর এদিকে কিন্তু আমাদের মাটির ঘরের কাজ চলতেছে। আর এদিকে আমার অলরেডি খেতে থেকে পেঁয়াজ তোলা হয়ে গেছে, তো পেঁয়াজগুলো এখন আমি কেটে নিচ্ছিলাম। আমরা দেখেন রাতের বেলায় একটু ঠান্ডার ভাব পড়লেই যখন খিচুড়ি খেতে মন চায় আমাদের, রেখে দেন। দেখছেন আমরা রাতের বেলায় সিঁড়ির কোনায় বৈশা বৈশা খিচুড়ি রান্না করি। রাঁধুনি দেখছেন, এই যে আমাদের রাঁধুনি ভাই, আজকে ভাইয়ের দায়িত্ব দিছি, সব আমি কিন্তু গুছাই দিছি, বাইরে খালি কইছি লাড়া দেন। আর এই যে মিস্ত্রিও আছে, মেকানিক কাজে বসাই দিছি, কোনো আরাম নাই আজ। হ্যাঁ দেখেন, যখন আমাদের আশেপাশে কোনো কারেন্ট না থাকে, আর এই যে আমাদের আসিয়া মা,
দেখছেন এই যে আমার মাইয়াও কিন্তু আসছে এই জায়গায়। হ্যাঁ আসিয়া কিন্তু দেন আমার মাই কিন্তু আমার সাথে সাথে থাকে, কেউ নাই দেখেন আমার মেয়ের একজনও নাই দেখছেন, কিন্তু এই যে আসিয়া আছে আমার পাশে। আর আছে এই যে সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলগুলো এই লাগেছে লেতাই গেছে আজকার ঝড়ে। আর রাতের ভিউটা দেখেন, আমরা যখন হালকা ক্ষুধায়, এখন এই যে ক্ষুধার কাজ করি, আমরা একটু খাবারের আয়োজন করি। আর আপনাদের ভাই জানেন মাটির তলে উনি না না উনি হচ্ছে উনার শখের ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আর আমরা রান্না বান্না করতেছি। আমাদের এই যে সবাই মিলে হাতে হাত রেখে নতুন বাড়িতে আমরা আসলে কাজ করতেছি। আপনারা সবাই জানেন একটা বাড়ি করতে গেলে অনেক কাজ করতে হয়, সে কাজের জন্য আসলে আমাদের খাওয়া নেওয়ার কোনো টাইম টেবিল নেই, কোনো রকম পেট চালিয়ে বাঁচতেছি আমরা। আর ওই পাশে যেহেতু আমার বিল্ডিংয়ের কাজ হচ্ছে সেই জন্য আর কি সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই ভিডিওতে শুরু থেকে এই পর্যন্ত শেয়ার করলাম। তো এই যে আমরা রাতের খাবার খাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।